তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন এমনটাই জানা যাচ্ছে। সময় যত এগোচ্ছে ততই কিন্তু দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিঃসঙ্গ হয়ে পড়ছেন। তৃণমূলের সমস্ত পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক, মমতার কাছে পাঠিয়ে দিলেন ইস্তফা পত্র। প্রাক্তন খাদ্যমন্ত্রী বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ। শারীরিক অসুস্থতা নিয়েই প্রার্থী হয়েছিলেন, মমতা দিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ মন্ত্রীর সার্টিফিকেট। ভোটের ভরাডুবির পর এবার ছাড়লেন সব পদ। দলনেত্রীর প্রিয় বালিও কি এবার বিদ্রোহী? এই নিয়ে কিন্তু জল্পনা সামনে আসছে। 26-এর নির্বাচনী প্রচারে গিয়ে যাকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন নেত্রী, এবার দলের যাবতীয় পদ ছাড়লেন সেই জ্যোতিপ্রিয় মল্লিক। গত শনিবারই জ্যোতিপ্রিয় মল্লিককে দলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল। আর সপ্তাহ পেরিয়ে যেতে না যেতেই ইস্তফা দিলেন তৃণমূলের সমস্ত পদ থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই পদত্যাগ। শারীরিক অসুস্থতা নিয়েই প্রার্থী হয়েছিলেন, মমতা দিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ মন্ত্রীর সার্টিফিকেট। ভোটের ভরাডুবির পর এবার ছাড়লেন সব পদ। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বালুও কি বিদ্রোহী এবার? 1998 সালে তৃণমূলের প্রতিষ্ঠা থেকে দলের সঙ্গে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। 7ই এপ্রিল ভোটের প্রচারে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো। জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু, আমার পুরনো দিনের সাথী, এবং আমি চাই বালু হাবড়া থেকে জিতুক। আপনারা হাবড়ার মানুষ যা চাইবেন করে দেব, কিন্তু একটাই অনুরোধ, বালুকে হাবড়া থেকে জেতাবেন। কথা দিচ্ছেন তো? বালুর প্রতি অবিচার হয়েছে, যেমন আপনাদের ভোট কেটে এসআইআর অবিচার করেছে। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে, আমি শুনেছি হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএমের ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু। তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম, সেখানে একেবারে দেখা গেল যে নির্বাচনী প্রচারে গিয়ে বারবার মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলেছেন যে বালুর প্রতি অবিচার হয়েছে, বালুকে ফাঁসানো হয়েছে। আমার মন্ত্রিসভায় বালুই সব থেকে ভালো কাজ করেছে।